এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চায় তাহলে কিভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয়, একটু দেরিতে হলেও নতুন জেনারেশন শফিউল আলম প্রধানের স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল। তারা স্পষ্ট করে বলেছিল, দিল্লির দাবিদারি মানি না, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলতে দেব না। স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাধ্য হয়েছিল পালিয়ে যেতে। আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, আল্লাহর কসম এই বাংলাদেশের পবিত্র মাটিকে আর কোনোদিন ভারতের করদ রাজ্য হতে দেব না। শফিউল আলম প্রধানের স্মরণে এই শপথটুকু রেখে এবং এখানে উপস্থিত সবাইকে ওই একই আহ্বান জানিয়ে, শফিউল আলম প্রধান মজলুম জননেতা, আধিপত্যবাদ বিরোধী নেতা, আমাদের শিখিয়ে গিয়েছিলেন কিভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মাথা উঁচু করে লড়াই করতে হয়। সর্বপ্রথম বক্তব্যটা রেখেছিল জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। শুভেচ্ছা বক্তব্য, আমি সমাপনী বক্তব্যে আসলাম। এর মাঝখানের যে 64 জন, তারা কেউ জাগপার নয়। আমি দুই হাত করজোড়ে জাগপার নেতৃবৃন্দ, জাগপার সাধারণ সম্পাদক, জাগপার প্রেসিডিয়াম মেম্বার, যুব জাগপা, জাগপা ছাত্রলীগ, শ্রমিক জাগপার নেতৃবৃন্দর কাছে মাফ চাই, কারণ আজকে আমরা জাগপা পরিবারের কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারিনি। এই মাফের সাথে সাথে আমি একই সাথে গর্বিত, কারণ হচ্ছে ছাত্র, যুব এবং মূল সংগঠন মিলে 64টা সংগঠন এবং 64টা সংগঠনের নেতৃবৃন্দ শফিউল আলম প্রধানের স্মরণ সভায় উপস্থিত হয়েছিল। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। এই যে আমার ছাত্র নেতা বলছে যে ওই যে 74-এর 30শে মার্চ শফিউল আলম প্রধান আওয়ামী ছাত্রলীগের যখন সাধারণ সম্পাদক ছিলেন, তিনি 64 জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন। শেখ মুজিবকে মঞ্চে রেখে, শেখ মুজিবের চোখে চোখ রেখে একজন ছাত্র নেতা হিসাবে ভয় না পেয়ে যুবলীগ এবং আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন। আজকে সংখ্যাতত্ত্বের ম্যাজিক, 64টা সংগঠনের নেতারা এসে এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং শফিউল আলম প্রধান সম্পর্কে তাদের স্মৃতি প্রকাশ করেছেন। আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাই, কারণ আজকের এই আয়োজনটা খুব কঠিন ছিল। প্রথমেই বলেছি 7.5 ঘন্টা, দ্বিতীয়ত এভাবে করে চিত্র প্রদর্শনী আয়োজন সাধারণত আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে এই জিনিসগুলো হয় না। আমরা নর্মালি একটা ব্যানার টানাই, একটা মঞ্চ করি, বক্তব্য রাখি, দোয়া করে শেষ করে দেই। এভাবে করে গুছিয়ে করাটা খুব কঠিন ছিল। জাগপা নেতৃবৃন্দ যারা আমাকে এই আয়োজনে সহযোগিতা করেছে, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে আসলে খুব বেশি রাজনৈতিক বক্তব্য দিব না, কারণ যারা বলেছেন তাদের কারো কাছে শফিউল আলম প্রধান ভাই, কারো কাছে নেতা, কিন্তু আমার কাছে উনি নেতার সাথে সাথে পিতা। আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ দিন আজকে। আসলে ওই যে নীলাপা বলছিল যে ঠান্ডা কিন্তু একই সাথে গরম, আজকে আসলে গরমটা বের হবে না পা, আজকে আবেগটা খুব বেশি কাজ করে। আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানাই, আপনারা এসে আয়োজনটাকে সার্থক করেছেন। রাজনৈতিক বক্তব্য আজকে রাখবো না, শুধু সর্বশেষ দুটো লাইন বলতে চাই।